श्रीगुरवे नमः। मङ्गलं भगवान् विष्णु मङ्गलं गरुडध्वजा मङ्गलं पुण्डरीकाक्षं मङ्गलं श्रीमधुसूदनं। मूकं करोति वाचालं पङ्गुं लङ्घयते गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवम्। श्रीभगवानुवाच गीतामहृदयं पार्थं गीतामय सारमुत्तमं गीतामय ज्ञानवत्तुग्रं गीतामय ज्ञानमव्ययं गीतामय च उत्तमं स्थानं गीतामय परमं पदं गीतामय परमं गुह्यं गीता में परमा गुरु गीताश्रयदहं तिष्ठ्यामि गीता में परमं गृहं गीता ज्ञानं समाश्रित्य त्रिलोकीं पालयामि अहं गीता में परमा विद्या ब्रह्मा रूपा न संशयः अर्धमात्राक्षरा नित्या अनिर्वच्य पदात्तिकः। ভগবান বললেন, হে পার্থ, এই গীতায় হচ্ছে আমার হৃদয়, গীতায় আমার উত্তম সার স্বরূপ, গীতায় আমার পরম জ্ঞান, গীতায় আমার অব্যয় জ্ঞান, গীতায় আমার উত্তম স্থান, গীতায় আমার পরম পদ, গীতায় আমার পরম গুহ্য বস্তু এবং গীতায় আমার গুরু। আমি গীতার আশ্রয়ে অবস্থিত হয়েছি, গীতায় আমার পরম উৎকৃষ্ট গৃহ, আমি গীতাজ্ঞা আশ্রয় করিয়াই এই তিলোক পালন করিতেছি এবং এই গীতায় আমার সর্বোৎকৃষ্ট বিদ্যা এবং ব্রহ্মরূপা, এতে কোনো সন্দেহ নাই। গীতায় অর্ধমাত্রা অক্ষরা নিত্য এবং অনির্বচনীয় পদসমন্বিত বিদ্যারূপ। এই গীতা ভগবান ব্যাসদেব কুরুক্ষেত্রে যুদ্ধে সময় যুদ্ধক্ষেত্রে ভগবানের দ্বারা অর্জুনকে উপদেশের মাধ্যমে এই জগৎকে মহতি ব্রহ্মবিদ্যা মুক্তিবিদ্যা প্রদান করে এই জগৎ সংসারকে অমৃত সিঞ্চন করেছেন, অমৃত দান করেছেন, অমৃতত্ব প্রদান করেছেন, অমরত্ব দান করেছেন, তথা সমস্ত জ্ঞান অবিদ্যা থেকে মুক্ত করেছেন। তাই গীতায় একদম প্রথমেই কি আছে? অর্জুন বিষাদ যোগ। আমরা অর্জুনকে জানি তিনি মহাবীর, তিনি গুরুর কাছ থেকে সমস্ত বিদ্যা অর্জন করেছিলেন। তাকে গীতার মধ্যে ভারত বলেও আখ্যা দেওয়া হয়েছে। ভারত মানে মানে জ্ঞান, তাতে যিনি রত, ভারত। তিনি জ্ঞানীও ছিলেন। তো সেই রকম মহাবীর এবং জ্ঞানীর মধ্যেও অনাত্ম বস্তুকে আত্ম ভেবে, শত্রুকেও বন্ধু ভেবে তিনি মোহগ্রস্ত হয়ে গিয়েছিলেন। অবিদ্যা অজ্ঞানের প্রভাবে তাঁর ভ্রম ও ভ্রান্তির উদয় হয়েছিল। তাই তিনি নিজের ধর্ম ত্যাগ করে
পরের ধর্ম অর্থাৎ ভিখিরির ধর্ম অবলম্বন করার জন্য অর্জুন যেন ভগবানকেই ধর্মকথা শোনাচ্ছিল। শুনলে মনে হবে সত্যি ধার্মিক লোকই। তার মধ্যে থেকে হিংসা ছিল না, দয়া ছিল, আত্মীয় স্বজন বদরূপ কষ্টও ছিল। শুনলে মনে হবে সত্যি অর্জুন ত্যাগী লোক। তাই সে বিষাদ যোগ হওয়ার পর তিনি যখন অস্ত্র ত্যাগ করলেন, যুদ্ধ করবেন না বলে বিষাদগ্রস্ত হয়ে ধনুর্বাণ ত্যাগ করে রথে চুপ করে বসে রইলেন। সাধারণ লোকের তো কথাই নয়। যারা সাধারণ লোক, যারা এই সংসারের বস্তুকে সার বস্তু বলে মনে করেন, দেহকে তারা আত্মীয় বলে মনে করেন, ইন্দ্রিয়ভোগ্য বস্তুকে সর্বশ্রেষ্ঠ বস্তু বলে মনে করেন, তাদের তো মোহ আর ভ্রম ভ্রান্তি তো হবেই। অবিদ্যা তো চেপেই রয়েছে। তারা অনিত্য বস্তুকে নিত্য বস্তু মনে করে, তারা অনাত্ম বস্তুকে আত্মবস্তু মনে করে, তারা বিনাশশীল বস্তুকে অবিনাশী বলে মনে করে, তারা দুঃখকে সুখ বলে মনে করে। তাই সাধারণ লোকের তো কথাই নেই। অর্জুনের মতো লোকেরও এই অবস্থা হয়েছিল। তা যে না হতো তাহলে এই জগৎ সংসার, এই গীতারূপ মহতি বিদ্যা কোথা থেকে পেতাম? পেত না। তা আমাদেরও এইরূপ যখন বিষাদ হয়, ভ্রম হয়, ভ্রান্তি হয়, ডিপ্রেশন হয়, টেনশন হয়, কিংকর্তব্য বিমূঢ় হয়ে যায়, সেখান থেকে মুক্তির উপায় ভগবানের অশেষ দান এই গীতা জ্ঞান। তো শেষে অর্জুন বলেছিল ভগবানের কথায়, নষ্ট মোহ স্মৃতির্লব্ধা তৎপ্রসাদাৎ ময়াচ্যুত শীতোস্মি গত সন্দেহ করিষ্যে তব বচনং তব। কি বললেন? যে আমার মোহ নষ্ট হয়েছে, আমার স্মৃতি ফিরে এসছে। अहम ब्रह्मास्मि, अयमात्मा ब्रह्म, आनंदं ब्रह्म, प्रज्ञानम आनंदं ब्रह्म, तत्त्वमसि। এই মহাবাক্য, এই মহাজ্ঞান আমার ফিরে এসছে। তাই আমার মোহ নষ্ট হয়ে গেছে এবং আমার সংশয়ও সমস্ত নষ্ট হয়ে গেছে। আমি সেই জ্ঞানে স্থিত হয়েছি এবং আমার সমস্ত সন্দেহ সংশয় আমার দূর হয়ে গেছে। কি করে? তব বচ্চনং তব, ভগবান যে তাকে জ্ঞান দিলেন, গীতারূপ জ্ঞান, সে গীতারূপ জ্ঞান লাভ করে তার হলো। কি করে হলো? সেই জন্য গীতার প্রারম্ভিক দ্বিতীয় অধ্যায়ে সাংখ্যযোগে সে শিক্ষা দিলেন। চতুর্থ অধ্যায়েও সে শিক্ষা আছে। তদ্বিদ্ধি প্রণিপাতেন পরিপ্রশ্ন সেবয়া উপদেশতে জ্ঞান জ্ঞানীয় তত্ত্বদর্শন। তুমি যাও হে গুরুর কাছে, তাকে জিজ্ঞাসা করো। সেটা প্রথমে কি বললেন? অর্জুনকে ভগবান সামান্যতম মিতহাস্যে ভর্সনার, একটু ভর্সনার করার মতন করে বললেন, তুমি তো ক্লিব হে, তুমি তো ক্লিব, ক্লিব তো ত্যাগ করো, ওঠো, জাগো। যুদ্ধ করো।
সে কি বলল? কার্পণ্য দোষ উপত স্বভাব পৃচ্ছমি তাম ধর্ম সংরচিত যৎ শ্রেয়সাৎ নিশ্চিতম গৃহীতম মে শিষ্যত সাধি মাং তং প্রপন্নম। গুরু ছাড়া জ্ঞান হয় না, গুরু ছাড়া মুক্তি হয় না। কে দেবে? সমিধ হাতে নিয়ে তখন শিষ্যরা গুরুর কাছে পৌঁছাতেন, রাজারা পৌঁছাতেন। তিনি বুঝতে পারতেন সে যে তিনি শিষ্য হওয়ার জন্য এসেছেন। তাই তাকে হোমাগ্নি প্রজ্বলিত করে, তাকে অগ্নির সামনে বসিয়ে শুদ্ধ করে তাকে অধিকারী করে দিতেন। জ্ঞান লাভের উপযুক্ত অবস্থায় তাকে দীক্ষা দেওয়া হতো। তখন তার গুরু সেবা, গুরুর প্রতি শ্রদ্ধা, গুরু আদেশ পালন করা এসব কর্তব্যই ছিল। অর্জুনও তাই করল। গীতায় তাই বলা হচ্ছে যে তুমি শরণাপন্ন যদি না হও, তুমি যদি তোমার কৃপণতাকে না বুঝো, যাজ্ঞবল্ক্য বলছেন হে মৈত্রী, যে মৃত্যুর পূর্বে আত্মাকে না জেনে শরীর ত্যাগ করে সেই কৃপণ। আত্মজ্ঞানহীন লোককে বলা হয় কৃপণ। এখানে যে ধন আছে, টাকা পয়সা আছে, দেয় তাকে নয়, এ ব্রহ্মবিদ্যা। তা সে কৃপণতা সে বুঝতে পারল, এবং সে যে ধর্ম সম্বন্ধে তার কোনো বোধ নাই, সে মূঢ় হয়ে গেছে, তার কোনো মস্তিষ্ক কাজ করছে না। তিনি তার শরণাপন্ন হলেন। তিনি মাতা হতে পারেন, পিতা হতে পারেন, বন্ধু হতে পারেন, সখা হতে পারেন, আত্মীয় হতে পারেন, মামার ভাই হতে পারেন, মামার ছেলে ভাই হতে পারেন, তাতে কি যায় আসে? তার সঙ্গে খাচ্ছে দাচ্ছে ঘুরছে একসঙ্গে বসছে, তাতে কি এসে যায়? তুমি হাজারবার আশ্রম আসতে পারো, যেতে পারো, খেতে পারো, তাতে কি এসে যায়? তো যতক্ষণ না গুরু লাভ করেছ, গুরুকরণ করেছ, গুরুর প্রতি শ্রদ্ধাবান না হয়েছ, গুরু তখন তোমাকে পরীক্ষা না করেছে, ততক্ষণ এই মহতি বিদ্যা, এই ব্রহ্মবিদ্যা কখনো দান করবে না। অর্জুনের তাই অবস্থা ছিল। সে তো একশোতে সেটা থাকতো। একাদশ অধ্যায় বলেছে সে, আমার ক্ষমা করো, আমি তোর সঙ্গে আমার সঙ্গে একসঙ্গে খেয়েছি, শুয়েছি, বসেছি, তোমাকে অপমান করেছি, তোমার সঙ্গে কত কথা বলেছি, তোমার তো এইরূপ আমি জানতাম না। তাই গুরু স্মরণ না করলে এবং গুরুর কাছে জিজ্ঞাসা করলে যে আমার পক্ষে কোনটি শ্রেয়, সাত নিশ্চিতম, আমাকে নিশ্চিত করে বলো যে এখন আমার কোনটি শ্রেয়, কি করা কর্তব্য, কিভাবে আমার এই ভয়ঙ্কর অবস্থা থেকে আমি মুক্তি পাব। তাই গীতায় ভগবান সেই জীবকে সীমার পারে নিয়ে গিয়ে সে অসীমের সঙ্গে যুক্ত করে তাকে মুক্তির পথ দেখাইছেন। তাই গীতায় আমাদের কি পাইতে হবে, আমাদের কি হইতে হইবে, কি করিতে হইবে, এগুলি মীমাংসা আছে। কি পাইতে হবে? অক্ষরম পরমম ব্রহ্ম, অক্ষরম পরমম ব্রহ্ম, সেই পুরুষোত্তমকে পেতে হবে, তাকে জানতে হবে। সে অক্ষর ব্রহ্মকে, যাকে জানলে জীবের মুক্তি, জীব তার স্বরূপ লাভ করবে। তো সেটি পেতে গেলে তাকে কি হতে হবে? ভগবান একদম প্রথম থেকে বললেন তোমাকে স্থিতপ্রজ্ঞ হতে হবে।
তোমাকে স্থিতপ্রজ্ঞ হতে হবে, তোমাকে জ্ঞানী হতে হবে, তোমাকে ভক্ত হতে হবে, তোমাকে ত্রিগুণাতীত হতে হবে। আর তুমি কি করবে? যজ্ঞ দান রূপ যে কর্ম আর তপস্যা, তার দ্বারা কি হয়? পাবনানি মনীষিণম, জীব পাপ মুক্ত হয়, শুদ্ধ চিত্ত হয়। শুদ্ধ চিত্ত হলে তার অন্তরে জ্ঞান ও ভক্তির উদয় হয়। আর সেই পরমকে প্রাপ্ত হতে গেলে তার যে তত্ত্ব আছে, পরা প্রকৃতি অপরা প্রকৃতি, দুটি তত্ত্বের কথা বলেছেন, সেগুলি জানতে হবে। খর পুরুষ, অক্ষর পুরুষ, পুরুষোত্তম, এই তিন পুরুষকে জানতে হবে। এগুলি ব্যাখ্যাটা ভগবান অর্জুনের সামনে করেছেন। তা আমাদের সুনিয়মিতভাবে, সুসংযুক্তভাবে, সুসংযতভাবে আমাদের অভ্যাস করতে হবে, নিরবিচ্ছিন্ন অভ্যাস করতে হবে। কারণ ভগবানের কথায় ওসব বুদ্ধি আর হারাবে না। তাই কীর্তন, শ্রবণ, চিন্তন, স্মরণ, দর্শন, এগুলির দ্বারা চিত্ত আরো আরো শুদ্ধ হলে, জ্ঞান পরিপক্ত হলে, কি বলছেন? জ্ঞানী আমার আত্মা, আমিও জ্ঞানী আত্মা। তা কি হবে? সে কি পাবে? মাম একং শরণং ব্রজ। এই যে তোমার বুদ্ধি বহুমুখী হয়ে রয়েছে, নানাভাবে পীড়িত হচ্ছ, সব কিছু থেকে মুক্ত হয়ে এক অদ্বৈত ব্রহ্মতত্ত্ব, এক অদ্বৈত হরিতত্ত্ব লাভ করে তুমি সেই দিব্য জীবন লাভ করো, যা লাভ করলে এই জগতের যে অনিত্য জগতের কথা তিনি বলেছেন, জগৎ অনিত্য, এখানে সুখ অনিত্য, এ শুধু দুঃখের সাগর। আমরা প্রথমে বুঝি না, পরে বুঝি। দুঃখ আমাদের সবসময় লেগেই আছে, খুব সূক্ষ্মভাবে চিন্তা করতে গেলে দেখতে পাওয়া যাবে। তো এসব থেকে মুক্তির উপায় মাম একাং শরণং ব্রজ। ঈশ্বর সর্বভূতানাম হৃদয় অর্জুন তুষ্টতে। সর্বর হৃদয়ে আছে, তার তোমার হৃদয়ে আছে। ভগবান সত্যি দয়াময়, সত্যি পতিত পাবন। তিনি দয়া করে এই কুরুক্ষেত্রের যুদ্ধে অর্জুনের সামনে অর্জুনকে দিলেন। তাই আমরাও আজ গুরুর দ্বারা অনুপ্রাণিত হয়ে, গুরুর দ্বারা সেই গীতা জ্ঞান লাভ করে আমরাও সেই সুখ দুঃখের পরপারে সে আনন্দ লোক, সে আনন্দ লোকে অবস্থান করে অদ্বৈত লোকে আশা করে চিরসুখী হই। আমরা আস্তে আস্তে ভগবানের কথা আলোচনা করব, পরের ভিডিওতে আপনারা সব শুনতে পাবেন ধীরে ধীরে। আজ এইখানে আমার বিরাম।
সকলে আনন্দ থাকুন। হরি ওম।